সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাইস্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেট তত্ত্ব। কার্তেশীয় গুণজ বা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট গঠন পদ্ধতিতে এটাকে বলা হচ্ছে a ক্রস b ইকুয়াল টু কি হচ্ছে ক্রমজোড় x এবং y এর ক্রমজোড়, যেন x টা হচ্ছে a এর উপাদান, x টা কি হবে a এর উপাদান এবং y হবে b এর উপাদান। তাহলে এটা যদি আমরা ক্রমজোড় আকারে প্রকাশ করি a গুণ b, এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে কি হয় a ক্রস b সমান সমান 1 2 3 ক্রস 5 7। এখানে ক্রমজোড়টা কিরকম, প্রথমে x থাকবে তারপরে y থাকবে, আর x টা কি a এর উপাদান আর y টা কি b এর উপাদান। তাহলে এর উপাদান কি 1 2 3, তাহলে x কি হবে 1 হবে 2 হবে 3 হবে এবং y হবে 5 7। তো প্রথমে আমরা 1 2 3 দিয়ে প্রথমে আমরা 5 কে নেই, যেমন 1 5 এভাবে নিতে পারতেছি, তারপরে নিতে পারতেছি কি 2 এর সাথে আবার 5 নিতে পারতেছি, অর্থাৎ 2 টা প্রথমে থাকতেছে 2 5, তারপরে 3 5, তারপরে আবার 7 7 অর্থাৎ y, এটা কি b এর উপাদান, তাহলে এটা কি y। তো আবার আমরা x 1 3 5 এর সাথে 7 কে নিতে পারতেছি, তাহলে কি হয় 1 7 2 7 3 7। তাহলে এটি হচ্ছে কি আমাদের কার্তেশীয় গুণজ, অর্থাৎ a এর সাথে আমরা b কে নিব, এর সাথে b কে নিব। ক্রমজোড়টা কিরকম হবে x y, অর্থাৎ প্রথমে a এর উপাদান তারপরে b এর উপাদান, কারণ কি x প্রথমে আর x টা হচ্ছে a এর উপাদান, তাহলে a এর উপাদানগুলো প্রথমে থাকবে তারপরে y এর উপাদানগুলো থাকবে, যেটা কি b তে আছে। তাহলে প্রথমে আমরা a এর উপাদানগুলো নিব তারপরে b এর, যেমন প্রথমে a তারপরে b a b, অথবা x y x y x y, আবারও x y x y x y। ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, অর্থাৎ এখানে a একটা উপসেট b একটা উপসেট, যেমন এর উপাদানগুলো কি হতে পারে 1 2 3, দেন b এর উপাদানগুলো হতে পারে 3 4 6। তাহলে এর উপাদানগুলো কি, এখানে একটা জিনিস কমন হচ্ছে 3, a তেও আছে b তেও আছে। তাহলে দেখো এই অংশটা a এর একটা অংশ, আবার এই অংশটাকে আমরা b এর অংশ বলতে পারতেছি। তাহলে এই অংশতে বসবে 3, কারণ a তেও থাকবে b তেও থাকবে, তাহলে এখানে বসবে আমাদের 3। আর a তে কি আছে 1 2, আমরা এখানে লিখতে পারি 1 2। তাহলে দেখো এই অংশটাতে অর্থাৎ a বৃত্তটাতে কি কি আছে 1 2 3, এবার b বৃত্তটাতে কি কি থাকে 3 4 6, অলরেডি 3 তো আছে, তাহলে কি থাকতেছে 4 6। অর্থাৎ যদি কোনো সেটকে দুইটা বৃত্ত আকারে প্রকাশ করে এবং সেখানে আয়তাকার বা বর্গ করে আবদ্ধ করা হয়, ওইটাই হচ্ছে আমাদের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। মনে করে দেওয়া আছে a সমান সমান 2 3 4, b সমান সমান 1 2 p, c সমান সমান 2 p q r। যদি আমাদের বের করতে বলে যে a ইউনিয়ন b কত হবে, তাহলে আমরা কিভাবে বের করব, সহজে প্রথমে আমরা লিখব 2 3 4, আর b এর উপাদান কি আছে 1 2 p, তাহলে ইউনিয়ন 1 2 p। আমরা আগেই বলেছিলাম যে ইউনিয়ন মানে কি, সেখানে সকল উপাদান আসবে, ইউনিয়ন হচ্ছে সকল উপাদান আসবে, কমন এবং আনকমন। একটা জিনিস লক্ষ্য করে যে 2 2, অর্থাৎ a তেও আছে b তেও আছে, তাহলে 2 টা কি আমাদের কমন, বাকিগুলো সবই কি আনকমন। যেখানে এখানে 3 আছে এখানে 3 নাই, এখানে 4 আছে এখানে 4 নাই, এখানে p আছে 1 আছে যেটা a তে নাই, বাট ওগুলো আসবে, আর ওগুলো আনকমন। ইউনিয়নে কি হয় কমন আনকমন সব আসবে। তাহলে 1 2 3 4 p।
আচ্ছা যদি এটা ইউনিয়ন না বল, যদি বল ইন্টারসেকশন বের করো, তাহলে কি হবে? দেখি আমরা। ইন্টারসেকশন হচ্ছে শুধুমাত্র কমন আসবে। কমন কি আছে আমরা দেখি, এ সেটে 2 আছে, বি সেটেও 2 আছে, তাহলে ইন্টারসেকশন থাকে, অর্থাৎ শুধুমাত্র কমন এখানে শুধুমাত্র 2 আছে, 3 4 এ তে আছে, বি তে নাই। আবার 1 পি বি তে আছে, এ তে নাই। তো কমন কি আছে? শুধুমাত্র 2। তাহলে আমাদের উত্তর কি হবে? 2। আচ্ছা যদি বলে এ বাদ বি বের করো, বা এ মাইনাস বি, এ বাদ বি অর এ মাইনাস বি বের করো, তাহলে কি হবে? এর মানটা লিখি 2 3 4 বিয়োগ 1 2 পি। অর্থাৎ আমরা এ থেকে বি কে বাদ দিব। তাহলে এ তে 2 আছে, বি তে 2 আছে, তাহলে 2 বাদ। এ তে কি আছে? 3 আছে, 4 আছে, যেটা বি তে নাই। তাহলে উত্তর কি হবে? 3 4। এখানে 1 পি এগুলা আসবে না। অন্যভাবে আসতে পারে যে বি মাইনাস এ বের করো, তাহলে কি হবে? আমরা উল্টাভাবে লিখবো 1 2 পি, এটা হচ্ছে বি এর মান, মাইনাস এর উপাদান কি হচ্ছে 2 3 4। এখন বি থেকে যদি আমি এ কে বাদ দিই, তাহলে কি হয়? বি তে 2 আছে, এ তেও 2 আছে, তাহলে 2 বাদ। বাট বি তে 1 পি আছে, এ তে নাই। এ তে 3 4 আছে, ওটা আমরা দেখব না। এখন আমরা দেখব শুধুমাত্র বি এর টা দেখব, মেইনলি ফোকাস করব বি তে কি আছে? 1 পি আছে, যা এ তে নাই। তাহলে উত্তরটা কি হবে? 1 পি। দেন যদি থাকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, যদি তোমাদের এরকম বের করতে বলে, প্রথমে তোমরা বি ইউনিয়ন সি এর মানটা বের করে নিবা। তাহলে বি ইউনিয়ন সি এর মানটা কিভাবে বের করি? বি ইউনিয়ন সি সমান সমান বি এর মান কি হচ্ছে 1 2 পি, আর সি এর মান 2 পি কিউ আর। তাহলে আমরা লিখি ইউনিয়ন 2 পি কিউ আর। আর আমরা আগে জানি যে ইউনিয়ন মানে সকল উপাদান আসবে, অর্থাৎ কমন আনকমন সব আসবে। তাহলে 1 2 হচ্ছে কমন, পি হচ্ছে কমন, কিউ আনকমন, আর আনকমন, অর্থাৎ সবগুলো উপাদানই আসতেছে। এখন আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মানটা বের করব। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এর মান কত? 2 3 4। তাহলে লিখি 2 3 4 ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি, এখানে কি বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি এর পুরো মানটা আমরা একসাথে বসাই দিব। তাহলে 1 2 পি কিউ আর, 1 2 পি কিউ আর। আর ইন্টারসেকশন মানে কি? কমন। ইন্টারসেকশন মানে কি? কমন। কমন কি আছে? 2 আছে, 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 1 পি কিউ আর, যেগুলা এ উপাদানে, অর্থাৎ এর উপাদানে নাই। তাহলে শুধুমাত্র কমন কি পাইলাম? 2। তাহলে উত্তর আমাদের কি হবে? 2। আমরা আরেকটা দেখি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। যদি এরকম বের করতে বলে, তাহলে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব। বি এর মান কত? 1 2 পি, 1 2 পি। দেন ইউনিয়ন আছে, ইউনিয়ন, তারপর হচ্ছে সি এর উপাদান কি কি আছে? 2 পি কিউ আর। তাহলে লিখি 2 পি কিউ আর। আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন। ইন্টারসেকশন শুধু কমন। কমন কি আছে? 2 2 পি পি। তাহলে কমন কি পেলাম আমরা? 2 পি, এখানেও আছে 2 পি, এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে কিউ আর, যেটা এ বি সেটে নাই। তাহলে আমাদের आंसर হচ্ছে 2 পি।
এখন আমাদের এটা বের করব, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো প্রথমে আমরা এর উপাদানগুলো লিখি 2 3 4 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত পেলাম 2p, তাহলে লিখি 2p। আর ইউনিয়ন মানে কি কমন আনকমন, যেমন 2 এটা হচ্ছে কমন, আনকমন কি আছে 3 আছে 4 আছে, এখানে p আছে, তাহলে সবগুলো আসবে, কমন আনকমন সব আসবে, তাহলে 2 3 4 p, এটি হবে আমাদের উত্তর। তারপর ধরি আমাদের আরেকটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যেখানে সকল উপাদান থাকবে, অর্থাৎ a b c এগুলো কি উপসেট হবে ইউনিভার্সাল সেটের, অর্থাৎ ইউনিভার্সাল সেটের সকল সেটের উপাদান থাকে। আমরা যদি লিখি 1 2 3 4 5, then p q r s। আচ্ছা, এবার যদি আমাদের বলা হয় যে a প্রাইম বা a কমপ্লিমেন্টের মান বের করো, তো আমরা আগেই জানি যে a প্রাইম বা a কমপ্লিমেন্ট কিভাবে বের করি, ইউনিভার্সাল সেট থেকে এর মানটা বাদ দিলে যা পাওয়া যায় ওটাই হচ্ছে এর পূরক সেট বা a প্রাইম বা a কমপ্লিমেন্ট। যেমন এর উপাদানগুলো কি কি আছে 1 2 3 4 5 p q r s মাইনাস a, এর মান কত আছে 2 3 4, তাহলে 2 3 4। তাহলে আমরা ইউনিভার্সাল সেট থেকে যদি আমি 2 3 4 বাদ দেই, থাকতেছে হচ্ছে 1 5 p q r s। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে a প্রাইম এর মানটা হচ্ছে 1 5 p q r s, প্রত্যেকটা উপাদান, এখানে প্রত্যেকটা উপাদানের একটা উপাদানও কি এই সেটে নাই, অর্থাৎ এর বহির্ভূত যতগুলো উপাদান থাকে ওই উপাদানগুলোকে নিয়েই আমাদের এর পূরক সেট গঠিত হয়। যে আমরা এইভাবে যদি আমরা সি এর পূরক সেট বের করি তাহলে কি হবে, যেমন সি এর পূরক সেট যদি আমরা বের করি তাহলে ইউনিভার্সাল সেট ইউ মাইনাস সি, তাহলে ইউনিভার্সাল সেটের উপাদানগুলো কি 1 2 3 4 5 p q r s মাইনাস সি এর উপাদান, সি এর উপাদান হচ্ছে 2 p q r, তাহলে 2 p q r। এখন আমরা ইউনিভার্সাল সেট থেকে যদি সি এর উপাদানগুলো বাদ দেই, অর্থাৎ সি বহির্ভূত যতগুলো উপাদান থাকবে ওটি হচ্ছে সি এর পূরক সেট। তাহলে কি হচ্ছে 2 p q r বাদ দিলে, অর্থাৎ 2 p q r বাদ দিলে আমাদের কি থাকে 1 3 4 5 s, আমাদের উত্তরটা কি হয় 1 3 4 5 s। এভাবে আমরা পূরক সেট বের করতে পারি। মনে করো দেওয়া আছে p সমান সমান 1 2 3, q সমান সমান 2 3 4 এবং r সমান সমান p ইন্টারসেকশন q। যদি এরকম দেওয়া থাকে তো প্রথমে আমরা r এর মানটা বের করে নিই। p এর মান কত 1 2 3, লিখি 1 2 3 ইন্টারসেকশন q এর মান কত 2 3 4, তাহলে লিখব 2 3 4। আর ইন্টারসেকশন মানে কি কমন, অর্থাৎ এখানে কি কি কমন আছে 2 3 2 3, তাহলে কমন কি হয় 2 3, এটা হচ্ছে আমাদের r এর মান। এখন যদি বলে পাওয়ার সেট বের করো, অর্থাৎ শক্তি সেট, p r এর শক্তি সেট যদি বের করতে বলে তাহলে কি হয়, অর্থাৎ 2 আর 3 কে নিয়ে যতগুলো উপসেট গঠন করা যায় ওটাই হচ্ছে পাওয়ার সেট। যেমন 2 কে আমরা একটা করে নিলাম, প্রথমে একটা করে নিলাম 2, দেন 3, দেন 2 3 দুইটাকে নিলাম, এবং আমরা জানি যে ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট, তাহলে আমরা এখানে একটা নিতে পারি যে ফাঁকা সেট। আর পাওয়ার সেটে কি করতে হয়, প্রথমে এবং
শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ সেট। কিসের? আর এর পাওয়ার সেট কত হবে? 2 3 2 3 ফাঁকা সেট, অর্থাৎ এখানে 4টা উপাদান। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।